আজকে 10ই মুহররম অত্যন্ত শোকাবহ একটি দিন, যে দিনে আমরা শিয়া মাযহাবের সমস্ত মানুষ, শুধু শিয়া মাযহাব না, যারা ইমাম হুসাইনকে ভালোবাসে, যারা কারবালাকে ভালোবাসে, যারা নবী ও নবীর পরিবারকে ভালোবাসে, তারা সবাই রাস্তায় নেমে যাবে আজকে। শুধু শিয়ারা না, ইমাম হুসাইন আলাইহিস সালামকে সুন্নতুল মাযহাবের লোকও ভালোবাসে, হিন্দুরাও ভালোবাসে, খ্রিস্টানরাও ভালোবাসে, পুরো জাতি ইমাম হুসাইনকে ভালোবাসে। আজকে হুসাইনি চেতনায় আমাদেরকে উদ্বুদ্ধ হতে হবে, হুসাইনি জাগরণে আমাদেরকে জাগরিত হতে হবে। হুসাইন ছাড়া কোনো বিকল্প নাই, কারণ হাসান ও হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। রাসূলের একটা প্রসিদ্ধ হাদিস আছে, আল হাসান আল হুসাইন সৈয়দা শাবাব আহলাল জান্নাহ, যে খুতবাটি প্রতিটি জুমার নামাজে ইমাম সাহেবরা প্রচার ও প্রসার করে থাকেন। এই খুতবাটার বা এই হাদিসটার এত তাৎপর্যপূর্ণ, এত মর্যাদা যে এই হাদিস অনুযায়ী রাসূল যে বাণী আমাদের মাঝে, আমাদের সবাইকে যে মেসেজটা দিয়ে গেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ। এই মেসেজের উপরে অনেক কিছু নির্ভর করে। আজকে আমরা রাস্তায় বের হয়েছি ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য, গায়ে কালো কাপড় পরেছি, সবাই খালি পায়, তৃষ্ণার্ত অবস্থায়, পিপাসার্ত অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায়, সকাল থেকে কিচ্ছু খাইনি। কেন? একমাত্র হুসাইন আলাইহিস সালামের জন্য, একমাত্র হুসাইনের জন্য। কারণ হুসাইন দিনকে বাঁচিয়ে গেছে। হুসাইন ইয়াজিদের হাতে হাত না দিয়ে নিজের গলাকে বিলিয়ে দিয়েছে। কারণ ইয়াজিদ একটা লম্পট, একটা দুশ্চরিত্র, একটা মদ পানকারী, একটা নারী ব্যভিচারিণী। তার হাতে কখনো হাত দেওয়া মানায় না, কারণ এটা রাসূলের শিক্ষা, আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের শিক্ষা, ফাতেমা জাহরার শিক্ষা, ইমাম হাসানের শিক্ষা, রাসূলের পরিবারের শিক্ষা। সুতরাং ইমাম হুসাইন যে কাজটি করে গেছেন, এটা অত্যন্ত মর্যাদাপূর্ণ, তাৎপর্যপূর্ণ। প্রত্যেক মুসলমানদেরকে এটা মানতে হবে। কেউ যদি এটা না মানে, অস্বীকার করে, সে কখনোই জান্নাতে যেতে পারবে না। কারণ ইমাম হুসাইন হলো জান্নাতের যুবকদের সর্দার। সুতরাং ইমাম হুসাইনকে যদি আপনি না মানেন, না অনুসরণ করেন, আপনার জান্নাতের গন্ধ তো দূরে যাক, জান্নাতের প্রশ্নই আসে না। সুতরাং আজকে 10ই মুহররম সেটাই প্রমাণ করে আমরা ইমাম হুসাইনকে কত ভালোবাসি, কত তাকে এই হৃদয়ের মধ্যে দিয়েছি। আজকে ইমাম হুসাইনের জন্য আমরা রাস্তায় বের হয়েছি, খালি পায়ে বের হয়েছি, কারবালার উদ্দেশ্যে রওনা দিয়েছি। হ্যাঁ, আমরা কারবালাকে স্মরণ করে ওই ইরাকে হয়তো আমরা যেতে পারতেছি না, কিন্তু তার প্রতিচ্ছবি ঢাকার মধ্যে আছে, বাংলাদেশে আছে। তাই সেই যাত্রা করে আমরা ইমাম হুসাইন আলাইহিস সালামকে স্মরণ করে আমরা সেই পথে সবাই এগোচ্ছি। এটাই আমাদের মেসেজ। ইমাম হুসাইনকে ভালোবাসতে হবে, ইমাম হুসাইনকে অনুসরণ করতে হবে, ইমাম হুসাইনকে অনুকরণ করতে হবে। ইমাম হুসাইন ছাড়া কোনো বিকল্প নাই। ইমাম হুসাইন ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।